अगर तुम ये दिखा दो कि रसूल ने मीलाद मनाना मना किया है, हम छोड़ देंगे। मना दिखाओ। मेरा जन्मदिन मत मनाना, दिखा। कोई मर जाए तो इस साले सवाब के लिए 40वां मत करना, दिखाओ। अल्लाह का कोई दोस्त वली इंतकाल कर जाए, सालाना उरूस मत करना, दिखाओ। अल्लाह ने नहीं रोका, रसूलुल्लाह ने नहीं रोका, मुल्ला ने क्यों टोका? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ভিডিওতে আমরা উদ্ভট পোশাক পরিহিত বয়স্ক বৃদ্ধ যে ব্যক্তির বক্তব্য শুনলাম, উনি কোনো জোকার নন। দেখলে ওনাকে জোকার জোকার মনে হতে পারে, কিন্তু আসলে তিনি কোনো জোকার নন। তিনি ভারতের বেদাতপন্থী বহুত বড় একজন লিডার এবং আলেম। বেদাতিরা তাকে বহুত বড় আলেম মনে করে থাকে। বেদাতিরা তার উপাধি দিয়েছে গাজী মিল্লাত, মানে এই মিল্লতের এই উম্মতের তিনি একজন যোদ্ধা। কোথায় ওনারা যুদ্ধ করেছেন আল্লাহ ভালো জানেন। তাদের যুদ্ধ হচ্ছে মূলত কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, এই জন্যই তাকে নাম দিয়েছে যোদ্ধা। গাজী মানে যুদ্ধ করতেছে 24 ঘন্টা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য তাদের 24টা ঘন্টা তারা ব্যয় করছে। এই ব্যক্তির নাম হচ্ছে হাশেমি মিয়া, অর্থাৎ হাশিমি টিশিমি না দিলে, ফাতেমি হাশিমি না দিলে তো ব্যবসা ভালো জমে না, নবীর বংশের নাম একটু লাগাইতে হয়। তো এরা নিজেদের সাথে, এরা সবাই বেদাতি যত আছে এরা সবাই নবীর বংশের লোক। হাশেমি মিয়া হচ্ছে তার নাম। তো এই ব্যক্তির বক্তব্য শুনলে আপনি দেখবেন, হিন্দিতে উর্দুতে বক্তব্য দিয়ে থাকেন উনি। বক্তব্য শুনলে আপনি দেখবেন যে কতক্ষণ পরপর উনি বানরের মতো একটা বেঞ্চি মারে। আপনারা যদি চিড়িয়াখানায় যান তাহলে দেখবেন যে বানর দাঁত কেলিয়ে কেলিয়ে বেঞ্চি দেয়। তো এই ব্যক্তিও কতক্ষণ পরপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হকপন্থী ওলামায়ে কেরামকে নিয়ে, হককে নিয়ে, সুন্নাহকে নিয়ে বিদ্রূপ করে কতক্ষণ পরপর উনি দাঁত কেলাচ্ছেন, বেঞ্চি মারছেন। আর পোশাক তো একটা পরছেন ওই সেই রকমের। তো এই ব্যক্তি এই ভিডিওতে যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটাই মূলত সকল বেদাতিরা দিয়ে থাকে। ছোট বড়, আব্বাসি গাবগাসি সব এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। কি এরা এক একটা বেদাত আবিষ্কার করে। বেদাত আবিষ্কার করে আপনি যদি বলেন যে ভাই এটা তো নবী করে নাই, রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কোরআন ও সুন্নাহ নাই, কাজে এটা বাদ দিতে হবে, এটা বেদাত, তখন সে বলবে যে আচ্ছা এটা করা যাবে না, এটা কোথায় আছে? একটা হাদিস দেখাও যে ঈদে মিলাদুন্নবী করা যাবে না, উনি বলতেছেন। একটা দলিল দেখাও যে চল্লিশা করা যাবে না, একটা দলিল দেখাও যে মাজারে মাজারে ওরস করা যাবে না। তো দেখাইতে তো পারবা না, দেখাইলে আমরা ছেড়ে দিব। এই হচ্ছে ওদের খোরা যুক্তি, কুযুক্তি। তো আজকে আমরা এই যুক্তিটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, উনি বা ওনারা যে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দেখাতে পারলে আমরা ছেড়ে দিব, এটা হচ্ছে ভুয়া কথা, মিথ্যা কথা। রাসূল যদি একেবারে শব্দে শব্দে নিষেধও করে যাইতেন যে আমার মৃত্যুর 300 বছর পর, 400 বছর পর মিলাদুন্নবী নামে একটা বেদাত আবিষ্কার হবে, তোমরা সেই বেদাতটি করবে না, এটা বলে গেলেও এরা কিন্তু মিলাদুন্নবীর বেদাত ঠিকই করত, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ওনার পরে মিথ্যা নবুয়তের দাবিদাররা আসবে, তাদেরকে বিশ্বাস করা যাবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। তো এই কথাকে সবাই মেনেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী নাই। এই পর্যন্ত যতজন মিথ্যা নবুয়তের দাবি করেছে এদের প্রত্যেকেরই বিশাল ফলোয়ার ছিল, এদের অনুসারী ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরও আজকে বিশাল একটা অনুসারী আছে। তো নবী তো নিষেধ করে গিয়েছেন, বলে গিয়েছেন, তারপরেও কেন এরা মানে না? এরাও মানতো না, বেদাতিরাও মানতো না, কারণ মানলে তো নিজেদের বিজনেস চলবে না।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গিয়েছেন, সব কিছু স্পষ্ট আকারে বলে গিয়েছেন। এরপরেও দাজ্জাল যখন আসবে তখন কি সে একা থাকবে, নাকি তার পাল্লাই ভারী হবে? নিশ্চয়ই তার পাল্লাই ভারী হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একেবারে শব্দে শব্দে বলেও যেতেন যে 40টা বেদাত, এটা পরে আবিষ্কার হবে, ঈদে মিলাদুন্নবী একটা বেদাত, এটা পরবর্তীতে আবিষ্কার হবে, মাজার পূজা এটা করা যাবে না, এরপরও কিন্তু এরা করত। এটার প্রমাণ হচ্ছে রাসূল কিন্তু নিষেধ করে গিয়েছেন, একটা দুইটা জায়গায় না, অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। যাদের রাসূলকে মানার চিন্তা আছে ওই নিষেধাজ্ঞাই তাদের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যান নাই, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইয়াকুম, এখানে তাকিদের সাথে সতর্ক করা হচ্ছে যে সাবধান, মুহদাসাতিল উমুর, নতুন আবিষ্কৃত যা বেদাত সৃষ্টি হবে, নতুন নতুন বেদাত আবিষ্কার হবে ইবাদতের নামে, সেগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বেদাত, নতুন আবিষ্কৃত জিনিস এটা বেদাত। প্রত্যেকটা মুহদাসা ইবাদতের নামে নতুন আবিষ্কৃত জিনিস বেদাত। ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাতই গুমরাহি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাবে, গুমরাহির কাজ যে করবে জাহান্নামে যাবে। এত স্পষ্টভাবে বলার পরেও এরা বলে যে কোথায় নিষেধ করছে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো কাজ করবে ইবাদতের নামে যেটা আমরা করি নাই, সেটা রদ, সেটাকে বর্জন করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের ভিতরে যে কিছু আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যেটা দিনের ভিতরে ছিল না, ফাহুয়া রদ, সেটা বাদ হয়ে যাবে, সেটা বরবাদ হয়ে যাবে, সেটাকে বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই কোথায়? রাসূল তো নিষেধ করে গিয়েছেন, আপনি মানেন না। তো এখন বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করলে হবে না। কেমনে নিষেধ করতে হবে? যে তোমরা 40টা করবে না, তোমরা ঈদে মিলাদুন্নবী করবে না, তোমরা আজানের ভিতরে আমার নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মুছবে না, এইভাবে নাম ধরে 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 নিষেধ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলিমুল গায়ব? তিনি কি জানতেন যে তার পরবর্তীতে এই ধরনের বেদাত আবিষ্কার হবে? যে বেদাত রাসূলের যুগে ছিল না, তিনি কিভাবে সেই বেদাতের নাম নিয়ে বলবেন যে এটা তোমরা করো না? কিভাবে তিনি বলবেন? রাসূলের যুগে যে বেদাতের আবিষ্কার হয় নাই, ওইটার নাম তিনি কিভাবে নেবেন যদি আল্লাহ তাআলা তাকে জানিয়ে না দেন? এটাই তো প্রমাণ যে রাসূল আলিমুল গায়েব ছিলেন না। এরা বন্ডরা বলে যে রাসূল নাকি গায়েব জানতেন। রাসূল তো গায়েব জানতেন না, এই জন্যই রাসূল জানতেন না যে আমার পরে এরকম মিলাদুন্নবীর বেদাত হবে। তাহলে তিনি নাম নিয়েই বলতেন যে মিলাদুন্নবী করা যাবে না। রাসূল তো জানতেন না যে আমার পরে 40টার বেদাত আবিষ্কার হবে, কিয়ামের বেদাত আবিষ্কার হবে, মিলাদের বেদাত আবিষ্কার হবে। এগুলো জানলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই নাম নিয়ে এগুলোকে নিষেধ করতেন। কারণ নবীর দায়িত্ব হচ্ছে উম্মাহকে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো, আর বেদাত মানেই হচ্ছে জাহান্নামে যাওয়া। তো নবী যদি জানতেন অবশ্যই তিনি এগুলো থেকে মানুষকে নাম ধরে ধরেই বাঁচাতেন। তিনি তো আলিমুল গায়েব না, সেজন্য তিনি নিয়ম বাতলে দিয়ে গিয়েছেন যে নতুন করে যে ইবাদতই আবিষ্কার হবে, সেটা 40 হোক, সেটা মিলাদুন্নবী হোক, সেটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, সেটা আর যাই হোক না কেন, যেটা কোরআন এবং সুন্নায় নাই, যেটা আমি করি নাই, ওটা বেদাত, ওটা করলে জাহান্নাম। এবং কিয়ামতের দিনে তাদেরকে হাউজে কাউসারের পানি থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বঞ্চিত করবেন, অর্থাৎ তাদেরকে দিবেন না, পানি দিবেন না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে হাউজে কাউসার থেকে। তো এত কিছু নিষেধাজ্ঞার পরেও যাদের কানে পানি যায় না,
এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেরদের সম্পর্কে বলেছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা কিছু কাফের আছে এমন যে এদেরকে তুমি সতর্ক করো আর না করো এরা ঈমান আনবে না। তো কিছু বেদাতি, বরং বেশিরভাগ বেদাতি এমন যে এদেরকে তুমি সতর্ক করো আর না করো, নিষেধ করো আর না করো, এরা কিন্তু সুন্নাহর পথে কখনো ফিরে আসবে না। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি এই অজুহাত দিয়ে ঈদে মিলাদুন্নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা চল্লিশা করেন বা অন্যান্য বেদাত করেন, যে নবী তো চল্লিশা করতে না করে নাই, নবী তো ঈদে মিলাদুন্নবী করতে মানা করে নাই, নবী তো আজানের ভিতরে ওনার নাম শুনলে আঙ্গুলে চুমু দিয়ে চোখ মুছতে মানা করে নাই, উনি বেদাত করতে মানা করেছেন, এগুলো করতে তো তিনি মানা করেন না, এগুলোর নাম তো তিনি নেন নাই। তাহলে এগুলো করতে সমস্যাটা কি? কেউ যদি এই কথা বলে তাহলে তাকে আমরা বলবো যে এই অজুহাতে, এই যুক্তি দিয়ে দুনিয়ার এমন কোন বেদাত আছে সেটা করা যাবে না। আপনি ঈদে মিলাদুন্নবীতে জশ্নে জুলুস করছেন। এই বছর আমরা দেখলাম যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে এই ঈদের 2 রাকাত নামাজও পাকিস্তানে এবং বাংলাদেশের মোহাম্মদপুরের এলাকায় এবং বিভিন্ন জায়গায় পড়া হচ্ছে। দলিল কি? রাসূল তো মানা করে নাই। আরেকজন কিছুদিন পরে 12 রবিউল আউয়ালের একটা হজ আবিষ্কার করে বসলো। দলিল কি? রাসূল তো মানা করে নাই। আরেকজন দেখা গেল 5 ওয়াক্ত নামাজের জায়গায় আরেক ওয়াক্ত বাড়িয়ে ফেললো। রাসূল তো মানা করেন নাই যে আরেক ওয়াক্ত বাড়ানো যাবে না। রাসূল বলেছেন খামসু সলাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা ফরজ না মুস্তাহাব হিসাবে আরেক ওয়াক্ত নামাজ বাড়াই, সমস্যাটা কি? আমরা বের করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়টাতে কয়টা বাজে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা খুঁজে ওই সময়টাতে আরেক ওয়াক্ত নামাজ বাড়াই। কেন? যে ফজরের সময় যদি একটা নামাজ থাকতে পারে, জোহরের সময় একটা নামাজ, আসরের সময় একটা নামাজ, মাগরিবে একটা নামাজ, এশা একটা নামাজ, যে সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, যিনি না সৃষ্টি হলে নাকি আর পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, এটা আল্লাহ তাআলা ওদের কানে কানে বলে দিয়েছেন। যিনি স্রষ্টা তিনি না বললে তারা জানলো কোত্থেকে এই কথা? তো বলে দিয়েছেন। কাজে তিনি যে সেকেন্ডে, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছেন, ওই সময়টাতে আরেকটা নামাজ থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে ওদের যুক্তি অনুযায়ী। অতএব আরেকজনে আরেকটা নামাজ আবিষ্কার করে বলবে যে নিষেধ তো রাসূল করেন নাই, কাজে করলে সমস্যা কি? আরেকজনে বলতে পারে যে জুমার দিন যেমনিভাবে আমরা সবাই একত্রিত হই, জমায়েত করি, সমবেত হই, জুমার দিনে আমরা খুতবা দেই, একটা নামাজ পড়ি, তো সোমবার দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, তিনি যেদিন জন্মগ্রহণ করলেন ওই সোমবার দিনে কেন আমরা এরকম শুক্রবার দিনের মতো একটা উদযাপন করব না, ঈদ করব না? হাদিসে শুক্রবার দিনকে ঈদ বলা হয়েছে, জুমার দিনকে ঈদ বলা হয়েছে। তো কেন জুমার দিন ঈদ হবে? যেদিন নবী জন্মগ্রহণ করলেন সোমবার দিন, ওই দিনকে ঈদ কেন বানানো হবে না? রাসূল কোথায় নিষেধ করছেন যে সোমবার দিনকে ঈদ বানানো যাবে না, সোমবার দিনে জুমা নামাজ পড়া যাবে না? কোথাও নিষেধ করেছেন? করেন নাই। কাজেই এই যুক্তিতে আপনি ইসলামের মতো আরও 10টা ধর্ম আপনি আবিষ্কার করতে পারবেন যে রাসূল তো নিষেধ করে নাই, রাসূল তো মানা করে নাই। আরও 10টা এরকম কমপ্লিট ইসলামের মতো ধর্ম আপনি আবিষ্কার করতে পারবেন। করেন আপনি আবিষ্কার, কিন্তু প্রশ্ন হলো আপনি নিজেই যদি আবিষ্কার করতে পারেন, আপনি নিজেই যদি বুঝতে পারেন যে রাসূল তো নিষেধ করে নাই, কাজে এখানে আরেকটা ইবাদত লাগবে, ওইখানে আরেকটা ইবাদত লাগবে, 12 রবিউল আউয়াল একটা ঈদ লাগবে, রাসূল তো নিষেধ করে নাই, আপনার সোমবার দিনে একটা ঈদ লাগবে, রাসূলের জন্মের সময় একটা নামাজ লাগবে, এগুলো যদি আপনি নিজেই আবিষ্কার করতে পারেন, তো আল্লাহর কি ঠেকা পড়ছিল পৃথিবীতে নবী পাঠানোর? ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ইসলামকে শেখানোর জন্য, ইবাদতকে শেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কি দরকার পড়েছে পৃথিবীতে নবী পাঠানোর? আপনি নিজেই তো বসে বসে এগুলো বানাইতে পারেন। কি দরকার ছিল কোরআন আসার, বলে দেওয়ার যে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, ফজর, আসর, মাগরিব, এশা, এই নবী এগুলো এসে বলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আদেশ করলেন, রমাদানের রোজা দিলেন, ঈদ দিলেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমা, এগুলোর কি দরকার ছিল? আপনি বসে বসে বানান,
সব বাদ দিয়া বসে বসে বানান যে রাসূল কোন দিন সপ্তাহে জন্মগ্রহণ করেছেন, শুক্রবার বাদ দিয়ে ওই দিন হবে ঈদ, সোমবার দিন। রাসূল কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, ওই মাস হবে ঈদের মাস। আপনি ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে দেন, রমজানের রোজা বাদ দিয়ে রবিউল আউয়ালের আগের মাসে রোজা নিয়ে আসেন, বাদ দিয়ে দেন সব কিছু। আপনারাই যদি পারেন সব কিছু, তাহলে দরকার কি রাসূলের, দরকার কি কোরআনের, আল্লাহর দরকার কি? আপনি নিজেই তো খুদা, আপনার খুদা তো আপনি নিজে। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এই ধরনের শয়তানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে অমুক তমুকের কথায় শরীয়ত বানায়। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের কথা মোতাবেক তোরা শরীয়ত প্রণয়ন করেছস, ওরা কি তোদের শরীক? আল্লাহর সাথে কি তোরা ওদেরকে শরীক করেছস? আল্লাহ যেমন ইলাহ, তোরা কি ওদেরকেও ইলাহ বানিয়েছিস? ফলে আল্লাহর অনুমতি ছাড়াই তোরা ইবাদত আবিষ্কার করস, মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তো যাই হোক, যদি আপনি নিজেই পারেন, তাহলে কোরআন আর হাদিসের তো দরকার নেই। আর এই জন্যই তো ওই যে মাজারের ভিতরে এক শ্রেণীর লোক আছে, এরা নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন সব বাদ দিয়ে দিছে, বলে যে এগুলো হচ্ছে শরীয়তের বিষয়। তারা আরেক ধর্ম আবিষ্কার করেছে মারিফতের বিষয়। এটাও ঠিক আছে ওদের যুক্তিতে। নবী কোথায় নিষেধ করছে যে মারিফত নামে ধর্ম করা যাবে না? কোথায় নিষেধ করছে? নিষেধ তো করেন নেই। কাজেই নামাজ, রোজা, হজ, জাকাত সব হচ্ছে শরীয়তের, আর মারিফত নামে আরেক ধর্মর আবিষ্কার হয়েছে। এইভাবে একটা বেদাত আরেকটা বেদাতকে টানে, এবং বেদাতের শেষ পরিণাম হচ্ছে সম্পূর্ণ ইসলাম থেকে বের করে দেওয়া। আর এখানে ওই নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, এই চেতনাকে মূলার মতো ঝুলিয়ে মানুষকে বিভ্রান্ত করা। আজকে আমাদের বাংলাদেশে আমরা দেখি এক শ্রেণীর লোক আছে যারা মুক্তিযুদ্ধের চেতনা এই কথা বলে তাদের সকল অপকর্মকে বৈধ করে নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। এক ধরনের পীর, এক ধরনের প্রতারক, ধর্ম ব্যবসায়ী, এরাও নবীর প্রেমের ওই চেতনাকে বাণিজ্যের একটা বস্তু বানিয়ে এরা নিজেদের সকল অপকর্মকে ঢেকে এরা নিজেদের বিজনেস চালিয়ে যাচ্ছে। এরপরে শেষ যে কথা আমরা বলবো আমাদের শ্রোতাদের জন্য, যারা শিক্ষিত, যারা বিবেক রাখেন তাদের জন্য, যে দেখুন আমাদের পৃথিবীর কাজ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে আমাদের দুনিয়াবি কাজ, আমরা যেটা করি দুনিয়ার জন্য, আমরা যেটা করি আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। আমরা খাই, আমরা পান করি, আমরা ব্যবসা করি, আমরা বাণিজ্য করি, আমরা পৃথিবীতে নিজেদের বাঁচার জন্য আমরা যা কিছু করি, এগুলো হচ্ছে দুনিয়াবি কাজ। আর আরেক কাজ হচ্ছে যে কাজটা আমরা করি আমাদের আখিরাতের জন্য, যেন আল্লাহ তাআলা সওয়াব দেন, যেন আল্লাহ তাআলা খুশি হন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেন। দুই ধরনের কাজ। তো দুই ধরনের কাজের ক্ষেত্রে নিয়মও দুই প্রকার। দুনিয়াবি কাজ যেটা, এই দুনিয়াবি কাজ, এই ব্যাপারে মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। ভালো করে খেয়াল রাখবেন, এই বেদাতিরা আপনাকে এই যুক্তি দিয়ে এই ঔষধ, মানে হচ্ছে ক্যান্সারের ওষুধ এরা দিয়ে দেয় আপনার পেট ব্যথার জন্য, পেট ব্যথার ওষুধ দিয়ে দেয় ক্যান্সারের জন্য। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা কথা ঠিক আছে, কিন্তু এটা কোন জায়গায়? দুনিয়াবি ক্ষেত্রে। এই দুনিয়ার ভিতরে সব কিছু আপনার জন্য বৈধ, শুধু অবৈধ কোনটা? যেটা আল্লাহ তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন, ওইটা ছাড়া যা আছে সবই অবৈধ। আপনি বিবাহ করবেন, পৃথিবীতে লক্ষ লক্ষ নারী আছে, কোটি কোটি নারী আছে, সব নারী আপনার জন্য বৈধ। শুধু আল্লাহ তাআলা কোরআনে যাদেরকে নিষেধ করেছেন আপনি ওদেরকে বিবাহ করতে পারবেন না। 14 প্রকার নারী, বা কোরআন হাদিস মিলিয়ে যদি এর থেকে আরও বাড়ে, তো এই সুনির্দিষ্ট কয়েকজন নারী ছাড়া পৃথিবীতে যত নারী আছে সবাই আপনার জন্য বৈধ। তো আপনার সামনে একটা নারী বিবাহের প্রস্তাব আসলো, ওর নাম হচ্ছে ধরেন রোকাইয়া, আরেকজনের নাম হচ্ছে জয়নাব, আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম। এরা আপনার জন্য বৈধ কি বৈধ না? আল্লাহ আসলু ফিল আশিয়াই আল ইবাহা বৈধ, যদি ওই 14 প্রকারের ভিতরে সে না পড়ে থাকে। আপনার জন্য বেগুন খাওয়া বৈধ কিনা, কলা খাওয়া বৈধ কিনা, আপনার জন্য মূলা খাওয়া বৈধ কিনা, শাক খাওয়া বৈধ কিনা, লাল শাক খাওয়া বৈধ কিনা, তারপরে আপনার জন্য ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ খাওয়া বৈধ কিনা, এই সকল ক্ষেত্রে নিয়ম হচ্ছে বৈধ, যদি নিষেধ করা না হয়ে থাকে হাদিসে অথবা কোরআনে। এইখানে মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। আপনি ঘরে এসি লাগাতে পারবেন কি পারবেন না, ফ্যান লাগাতে পারবেন কি পারবেন না, মাইক ব্যবহার করতে পারবেন কি পারবেন না, আপনি মোবাইল ইউজ করতে পারবেন কি পারবেন না, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূল হচ্ছে এটা বৈধ,
যদি অবৈধের কোনো দলিল না থাকে। এই হচ্ছে দুনিয়াবি কাজের ক্ষেত্রে সিস্টেম, নিয়ম শরীয়তের আরেকটা নিয়ম আছে, এই বেদাতি ভণ্ডরা ওইটা বলে না। আল আসলু ফিল ইবাদাতি আত তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে তাওকিফ, অর্থাৎ এটা আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভর করে। আপনি যদি কোনো ইবাদত আবিষ্কার করেন তাহলে প্রথমেই দেখতে হবে এটা আল্লাহর রাসূল করেছেন কিনা, কোরআন এবং সুন্নায় আছে কিনা। যদি থাকে তাহলে এটা ইবাদত, যদি না থাকে তাহলে সেটা বিদআত। এইখানে আল আসলু ফিল আশিয়া লিবাহানা, যদি এমনই হইতো তাহলে তো বললাম পৃথিবীর আর নবী রাসূল আসার দরকার থাকতো না, আপনি যা ইচ্ছা তেমনি ইবাদত বানাইতে পারতেন। কারণ হচ্ছে ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে যেটা করলে আল্লাহ খুশি হন, যেটা করলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেন, যেটা করলে আপনার জন্য জান্নাত আছে। তো আপনি কিভাবে জানবেন যে কোনটা ভালো কাজ, কোনটা করলে সওয়াব, কোনটা করলে আল্লাহ খুশি হবেন? এটা আপনি কিভাবে জানবেন? আপনি কে জানার? এটা তো জানার জন্য ওহী আসতে হয়। নবীও তো এমনি এমনি জানতেন না। 40 বছর আগ পর্যন্ত নবী জানেন নাই যে 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাসের রোজা আছে, তারপরে আরও অন্যান্য ইবাদত, রমজানের তারাবি আছে। নবী কি 40 বছর আগে এগুলো জেনেছেন, করেছেন, বলেছেন? কেন? তো নবী ওহী ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসা ছাড়া তিনি যদি একটা ইবাদত আবিষ্কার করতে না পারেন, 40 বছর আগ পর্যন্ত তিনি একটা কেন অর্ধেকটা ইবাদতও আবিষ্কার করেন নাই। তো নবীর মাথা যদি ইবাদত না আবিষ্কার করতে পারে, তো আপনার বিবেক, আপনার বুদ্ধি কি হয়েছে? আপনি কিভাবে ইবাদত আবিষ্কার করে বসেন? আপনি কিভাবে বলে বসেন যে সব ঈদের সেরা ঈদ রবিউল আউয়াল? আপনার কাছে ওহী আসছে, ওহী ছাড়া কোনো কিছু বলা যায়? যদি বলা যাইতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগেই বলতে পারতেন। কাজে বোঝা গেল এরা নবীর থেকেও নিজেকে বেশি বড় পণ্ডিত মনে করে, মূলত এরা হচ্ছে ভণ্ড। তো ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে তাওকিফ। এখানে সব কিছু আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভরশীল। আল্লাহ এবং তার রাসূল যেটাকে বলেছেন যে এটা করলে সওয়াব আছে, সেটার দ্বারা বোঝা যাবে যে এটা করলে আল্লাহ খুশি হন। আপনি কিভাবে বুঝবেন যে সোমবারে ঈদ করলে আল্লাহ খুশি হয় না শুক্রবারে ঈদ করলে আল্লাহ খুশি হয়? আপনি কিভাবে বুঝবেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহা করলে আল্লাহ খুশি হবে না 12 রবিউল আউয়াল করলে আল্লাহ খুশি হবে? আপনি বুঝার কে? আপনার কাছে কি ওহী আসে? হ্যাঁ, ওহী আসে শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান এদের বন্ধুদের কাছে ওহী পাঠায় যেন এরা মুমিনদের সাথে লড়াই করতে পারে, ঝগড়া করতে পারে। ওই ওহী নিয়ে এরা আমাদের সাথে লড়াই করতে আসে। কিন্তু আল্লাহর ওহীর সামনে শয়তানের ওহী কখনো টিকবে না, যেমন আল্লাহর সামনে শয়তানের কোনো চক্রান্ত টিকে না। অতএব আপনারা এই ধরনের কথাই বিভ্রান্ত হবেন না। যখনই আপনাকে কেউ বলবে যে এটা যে নিষেধ আছে, এটা কোথায় আছে? এই ইবাদত যে করা যাবে না, এটা কোথায় আছে? তখন তাকে বলবেন যে তাহলে তোমাকে 100 জুতার বাড়ি দিয়ে রাস্তার ভিতরে ঘোরানো যাবে না, এটা কোথায় নিষেধ আছে? এটা দেখাও। কোন হাদিসের ভিতরে, কোন কোরআনের ভিতরে আছে যে এই যে হাশিমি মিয়াকে 100 জুতার বাড়ি দিয়ে, তারপরে সিরা জুতা দিয়ে গলার মালা বানিয়ে এর সারা ভারতে ঘোরানো যাবে না? এটা কোথায় আছে? এটা তুই দেখা, এটা তুই দেখা। তুই যদি কোনো নিয়মই না মানস, যা আল আসলু ফিল আশিয়া লিবাহা, এটা হচ্ছে মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে, আর আল আসলু ফিল ইবাদাতি তাওকিফ, যদি শরীয়তের উসুল তুই না মানস, তাহলে তুই আমাকে দেখা, সব শরীয়ত বাদ, এখন তুই দেখা নিষেধ কোথায় আছে। তোর এই যুক্তি দিতে তুই জুতার বাড়ি খাওয়ার উপযুক্ত। নিষেধ কোথায় আছে যে তোকে জুতা মারা যাবে না? কাজেই এগুলো হচ্ছে খোরা যুক্তি। শরীয়তের শত সিদ্ধ নিয়ম হচ্ছে, এবং শুধু শরীয়ত না, বাংলাদেশের সারা বিশ্বের ইন্টারন্যাশনাল আইন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে দলিল সে দিবে। তুমি যদি দাবি করো রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালে ঈদ করা মুস্তাহাব, তুমি দাবি করলে দলিল তুমি দিবা যে মুস্তাহাব যে কইলা, এর কি আল্লাহ রাসূল করে গেছেন কি করেন নাই? না করলে তোমারে মুস্তাহাব বানানোর ক্ষমতা কে দিছে? তুমি কি শরীয়তের কে? তোমার কে এই অথরিটি দিছে যে তুমি শরীয়তের মুস্তাহাব বসে বসে বানাবা? 40 তুমি বানিয়েছ, একজন মানুষ মারা গেলে 40 দিনের দিন 40 করতে হবে। নবীর সিস্টেম হচ্ছে কেউ মারা গেলে তাকে গোসল করাও, কাফন দেও, তারপরে কবরে দাফন করো, এরপরে তার জন্য দোয়া করতে থাকো সারা জীবন যখন যখন পারো। তুমি এই 40তম দিনে এই যে ইবাদত আবিষ্কার করলা, খানাদানার এক সিস্টেম বের করলা, তুমি কোত্থেকে পাইলা এটা? তুমি যখন আবিষ্কার করছো, দলিলও তোমাকেই দিতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, কোথায় পাইছো এটা? দলিল যদি না দিতে পারো
তাহলে জনগণের জুতার বাড়ি হচ্ছে তোমার কপালের জন্য সবচেয়ে বেস্ট ওষুধ, এছাড়া আর কোনো ওষুধ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বাটপার, সিটার, প্রতারক এবং ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, বেদাতীদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।